বৃষ্টি ভেজা একটি দিন, কিন্তু সংসারের ব্যস্ততা থেমে থাকে না। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না, ঘরের ছোট ছোট কাজ আর সারাদিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সাথে দেখাবো সস্তায় পাওয়া ফ্রেশ ও খাঁটি গরুর দুধ। চলুন শুরু করি আজকের বৃষ্টি ভেজা দিনের সুন্দর একটি সংসার জীবনের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি আমার পরিবারের নিয়ে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটা ছিল গতকালকের, গতকাল শ্যুট করে রেখেছিলাম, আর আজকে এডিট করে ভয়েস ওভার করে তারপর আপলোড করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বলবো না, ঘুম থেকে উঠতে উঠতে তো প্রায় 8:30 বেজে গিয়েছিল, কারণ ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু ঘুমটা একটু বেশিই আসে। আর রাতে তো সিয়াম বাবু প্রচুর পরিমাণে জ্বালিয়েছে, যার কারণে একদমই রাতে ঘুমাতে পারিনি। সকালে ভোরের দিকে একটু ঘুমিয়েছি, তারপর তো উঠে দেখি যে 8:30 বেজে গিয়েছে। মেয়েকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল 8টা বাজে, এদিকে আমি ঘুম থেকেই উঠেছি 8:30 বাজে। তার উপরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে তো কোনোভাবেই বাহিরে যাওয়া সম্ভব না, সেটা ছোট বাচ্চা কেন বড়দের পক্ষেই সম্ভব ছিল না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, একদম অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো আমি যদি এর মধ্যে জান্নাতের আব্বুকে বলতাম যে জান্নাতকে মাদ্রাসায় দিয়ে আসতে, তাহলে তো সে খুবই রাগারাগি করতো। এর জন্য আমিও আর কোনো কিছু বলিনি, ভেবেছি যে বাসায় পড়িয়ে নিব, কারণ বৃহস্পতিবার থেকে কিন্তু তার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষার সময় দেখা যায় একটু পড়ার চাপটা বেশিই থাকে, মাদ্রাসায় না গেলে বাসায় কিন্তু খুব একটা পড়তে চায় না। এর জন্যই কিন্তু মাদ্রাসায় পাঠানো। যাই হোক, ঘুম থেকে উঠেই তো সরাসরি রান্নাঘরে চলে গিয়েছিলাম, আর একটু নাস্তাও বানিয়ে নিয়েছি, যেহেতু সবাই বাড়িতে ছিল। আর জান্নাতের আব্বুও বৃষ্টির কারণে কাজে বের হতে পারবে না, বলেছে যদি বৃষ্টি কমে তাহলে যাবে, কারণ এই বৃষ্টির মধ্যে শুধু শুধু বের হয়ে কোনো লাভ নেই। এর জন্য আমি একটু আলু ভাজি করেছিলাম, সাথে একটু সাদা করে রুটি বানিয়েছি। কোনো তেল দিয়ে ভাজিনি, এমনি সাদা রুটি বানিয়েছিলাম। তো রুটি দিয়ে তারপর আলু ভাজি দিয়ে তো নাস্তা করে নিয়েছি। ওদেরকে আগে নাস্তা দিয়েছিলাম, তারপর সিয়াম বাবুকে খাইয়ে দিয়ে আবার আমিও কিন্তু নাস্তাটা সেরে নিয়েছি। আর নাস্তা শেষ করেই তারপর জান্নাতকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বলেইছি যে বৃহস্পতিবার থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তো মাদ্রাসায় তো আর যেতে পারলো না। তো আমি বাসাতেই ভেবেছি যে পড়িয়ে দিব, সকালেও পড়াবো আবার রাতের দিকেও পড়াবো। তাই নাস্তা শেষ করে নিয়েই ওকে আগে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওকে পড়তে বসিয়ে দেওয়ার পর আমি টুকটাক কিছু কাজ করে নিয়েছি। এরই ফাঁকে আবার জান্নাতের আব্বু একটু চা বানিয়েছিল, কারণ বৃষ্টির মধ্যে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে। একটু রং চা বানিয়েছে, আর রং চা বানানোর পর সে চা খেয়ে আবার কাজের জন্য চলে গিয়েছে, যেহেতু বৃষ্টিটা একটু কমে এসেছিল। আর সে চা বানানোর পর আমি জান্নাতকে পড়িয়ে এরপর ভাবলাম আমিও একটু চা খেয়ে নিই। তবে বিশ্বাস করবেন, উনার চা আমি একদমই খেতে পারি না, কারণ চা কিভাবে যে বানায় আল্লাহ মাবুদ জানে। এত পরিমাণে আর কি তেতো হয়, আর কেমন যেন কষকষ টাইপের লাগে, মিষ্টি তো একদমই হয় না। ওনার কাছে নাকি এইরকম চা খেতেই বেশি ভালো লাগে। আমি অবশ্য অনেক বেশি মিষ্টি দিয়ে চা খাই, আর আমি অতিরিক্ত জাল করি না চা পাতি দেওয়ার পর, তাহলে কিন্তু এরকম তেতো হয়ে যায়। তো ওনার চা আমি একদমই খেতে পারি না, তাও একটু খাওয়ার চেষ্টা করছিলাম। তো কিছুক্ষণ খেয়ে আবার রেখে দিয়েছি, পুরোটা খেতে পারিনি। তো চা খাওয়া শেষ করেই এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। জান্নাতকে আর সিয়ামকে খেলতে বসিয়ে দিয়ে এসেছি, আর দিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আজকে বলেছে একটু গরুর মাংস রান্না করতে, অল্প একটু গরুর মাংস নিয়েছি, এখানে আলু দিয়ে ঝোল রান্না করব। তবে আজকে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য কোনো রকম খিচুড়ি বা পোলাও এসব কিছুই রান্না করব না। আজকে ভেবেছি সাদা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। সাদা ভাত দিয়ে গরুর মাংস খেতেও কিন্তু বেশ মজার হয়। গরুর মাংসগুলোকে পিস করে কেটে নিয়েছি, কেটে তো ফ্রেশ করে একদম ধুয়ে নিয়েছি। তারপর আবার গরুর মাংসতে যে আলু দিব সেগুলোকেও কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পর পেঁয়াজ মরিচ যা যা দরকার ছিল আমি সব কিছুই কিন্তু একদম কেটে একদম গুছিয়ে নিয়েছি, কারণ গুছিয়ে রান্না করতে বসলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর যদি সব কিছু না গুছিয়ে আমি রান্না বসিয়ে দিই, তখন দেখা যায় এটা কাটতে হয় বা ওইটা গুছাতে হয়, তখন অনেক দেরি হয়ে যায়।
কাটাকাটি করার আগেই আমি আগে ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, যাতে করে পানিটা গরম হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দিতে পারি। এতে করে কিন্তু আমার রান্না করতে বেশি ঝামেলা লাগবে না, আর দেরিও হবে না, শর্টকাটে রান্না করা হয়ে যাবে। পানিটাও কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে, একটু পরেই বলক চলে আসবে। এর জন্য আমি কিছুটা যতটুকু আর কি পরিমাণে চাল দরকার ছিল, চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ২-৩ বার করে ধুয়ে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত আর কি ফ্রেশ পানি বের না হয়। আর আমরা যেই চালটা খাই এটা কিন্তু আর কি রান্না করতে খুব বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি করেই রান্না হয়ে যায়। বলক চলে আসার পর হাইস্টে গেলে ১০ থেকে ১২ মিনিট এরকমের মতো লাগে, তারপর পরেই কিন্তু রান্না করা হয়ে যায়। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, তবে আমার মনে হয় আপনারা লাইকটা দিতে ভুলে যান। তাই মনে করিয়ে দিলাম যাতে করে আপনারা লাইকটি দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আপনার মতোই আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনেক বেশি উৎসাহ পাবো। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া থাকবে আপনার এবং আপনার পরিবারের জন্য। ভাতটা বসাবো ঠিক ওই মুহূর্তেই দেখি যে কারেন্ট চলে গিয়েছে। তো পানিটা যেহেতু গরম হয়ে গিয়েছিল আমি আর দেরি করিনি, গ্যাসের চুলাতেই ভাত রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ পানি গরম থাকলে তো আর ভাত রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর এই চাল যেহেতু ফুটতেও বেশি সময় লাগে না, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এর জন্যই আর কি গ্যাসের চুলাতেই বসিয়ে দিলাম দেরি না করে। কারণ এখন যদি ভাতটা না রান্না করি পরবর্তীতে পানিও ঠান্ডা হয়ে যাবে। আবার যদি আমি পানি গরম করে রান্না করতে যাই দেখা যাবে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর গরুর মাংস রান্না করতে গেলে তো এমনিতেও একটু দেরি হয়ে যাবে, মাংস রান্না করতে তো অনেক বেশি সময় লেগে যায়। যাই হোক, এইদিকে তো জান্নাতের আব্বু চলে এসেছিল দুপুরে খাওয়ার জন্য, আমি রান্না করতে করতে কিন্তু সে চলে আসে। আর জান্নাতের জন্য এই যে জুতা নিয়ে এসেছে, তার জুতার দরকার ছিল, কারণ তার যে জুতাগুলো ছিল সেগুলো আর কি ছিঁড়ে নাই, তবে দেখতে খুব একটা ভালো না, এখন মাদ্রাসায়ও যেতে হয়। এর জন্যই বলেছিলাম জুতা আনতে। আর ওই জুতাগুলো বৃষ্টির মধ্যে যেহেতু পিচ্ছিল হয়ে গিয়েছে সবগুলো রাস্তায়, তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্যই বলেছি এমন কোনো জুতা আনতে যাতে করে ও পড়ে না যায় বা আছাড় না খায়। তো এই জুতাগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আমি তো দেখেই পছন্দ করে ফেলেছি। আর জান্নাতের আব্বুকে সাথে সাথে বলে দিয়েছি আমারও এরকম জুতা লাগবে। মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর যেহেতু ব্ল্যাক কালারের মধ্যে আমি বরাবরের মতোই ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ করি, তো তাকে বলে দিয়েছি পরবর্তীতে যেন আমার জন্য একদম সেম এই জুতাগুলোই নিয়ে আসে। সে বলল সেম মনে হয় না পাবে, অন্য কোনো কালার হতে পারে। তবে আমি বলেছি যে ব্লু কালার বা ব্ল্যাক কালার এইরকম কালারের মধ্যে আনতে। তো আমার কাছে এই কালারগুলোই বেশি ভালো লাগে। যাই হোক, এইদিকে কিন্তু তারপর জান্নাত একটু ভিডিও করে নিল। ওকে বললাম যে তুমি একটু জুতাটা পরে দেখাও। তো ও তো খুবই খুশি নতুন জুতা পেয়ে। বাচ্চারা, আমি নিজেই তো নতুন জিনিস পেয়ে অনেক বেশি খুশি হই, বাচ্চাদের কথা আর কি বলবো। তো ছোট মানুষটা তো নতুন নতুন জিনিস পেলে খুশি হবেই। এখানে কিন্তু আমি এখন মাংসটাকে মেখে নিব, আজকে মেখেই রান্না করব। মজার বিষয় কি জানেন, আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন আমার মনে পড়ে যে আমি তো মাংসের মধ্যে গরম মশলাই দেইনি, মানে এলাচি দারচিনি তেজপাতা কিছুই আমি দেইনি, আমার একদমই মনে ছিল না। মাংস রান্না করলাম খেলাম, মানে একদিন পার হয়ে গিয়েছে তারপরও আমি বলতে পারি না। এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি ঠিক তখন আমি খেয়াল করলাম যে আমি তো কোনো ধরনের কোনো মশলাই এখানে দেইনি, মানে গরম মশলা যেগুলো থাকে একটাও দেইনি। তবে মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। ওগুলো দেয়া না দেয়াতে যে খুব বেশি খারাপ হয়েছে তাও কিন্তু না, কারণ খেয়ে ফেলেছি বুঝতেও পারিনি। দিলে হয়তো বা ফ্লেভারটা আরও ভালো আসতো, যেহেতু ফ্রিজের মাংস অনেক দিনই হয়ে গিয়েছে। যাই হোক, যেহেতু ভুলে গিয়েছি কি আর করার, এখন তার আফসোস করে কিছু হবে না। মাঝে মধ্যেই কিন্তু আমার এইরকম হয়। আর ভিডিও করি বিধায় কিন্তু এখন বুঝতে পারছি যে আমি যে জিনিসটা মিস করেছি, ভিডিও না করলে তো আর এটা বুঝতে পারতাম না। যেটা চলে গিয়েছে সেটা তো চলেই গিয়েছে। মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে হাতে মেখে নিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম রান্না করতে, কারণ কারেন্টও চলে এসেছিল এর মধ্যে।
তো মাংসটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু বেশি সময় নিয়ে ঢাকনা দিয়ে, তারপর হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি যাতে করে কষানোর সময় মাংসটা সিদ্ধ হয়ে আসে। তারপর যে আলুগুলোকে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে হচ্ছে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আজকে আলুর পরিমাণ একটু বেশিই দিয়েছি, মানে পরিমাণে আলুটা একটু বেশিই দিয়েছি, কারণ ভেবেছি হচ্ছে সন্ধ্যার দিকে আমি মাংসের ঝোল দিয়ে আর আলু দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাবো। তবে সেটা আর আমার খাওয়া হয়নি, কারণ জান্নাতের আব্বু পরবর্তীতে তার কাছে আর কি বলে গিয়েছিলাম মাংসটা দেখতে, পরবর্তীটুকু রান্না করতে। আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে গোসল করতে। তো তাকে বলেছিলাম তুমি একটু গরম পানি করে তারপর ঝোলটা দিয়ে দাও, আর ঝোলটা দিয়ে দেওয়ার পর মাংসটা একটু দেখে নিও, কারণ ওইদিকে আমি জামা কাপড় ধুবো, তারপর গোসল করবো, একটু লেট হয়ে যাবে। তো গোসল করে এসে আমি যা দেখলাম সত্যিই মনে করেন কি বলবো, আর কিছু বলার নেই। তাকে বলেছিলাম আমি ঝোল দিয়ে তারপর আলু দিয়ে সন্ধ্যার দিকে মাংস দিয়ে খাবো, মানে মুড়ি মাখিয়ে খাবো, কিন্তু সে এত কম ঝোল দিছে, আর দেওয়ার পর তো চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছিল তাড়াতাড়ি করার জন্য, এদিকে সব ঝোল শুকিয়ে গিয়েছে। এমন ভাবেই শুকিয়েছে যে ভাত দিয়ে খাওয়ার সময়ই দেখি যে ঝোল আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি আর করব, যা করেছে তা তো করেছেই। তো তার সাথে তো আমি অনেকক্ষণ রাগারাগি করলাম যে আমি খাবো বলেছি এর জন্য তুমি সব শুকিয়ে ফেলেছো, তাই না? তো যাই হোক, মজা করলাম। এরপর তো বিকালের দিকে জান্নাতের আব্বু হুট করেই দেখি যে দুধ নিয়ে আসে, কারণ এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম আমার একটা ভিডিওতে যে বৃষ্টির সময় আমাদের এলাকাতে কিন্তু দুধের দাম একদমই কমে যায়। তো আজকের দুধগুলো কিন্তু 50 টাকা কেজি এনেছিল। এর আগেও যখন শেয়ার করেছিলাম তখনও বলেছি 50 টাকা করে কেজি। সচরাচর দেখা যায় 60 টাকা 80 টাকা এরকম হয়, বা ঈদের সময় বা কোনো ফেস্টিভ্যালের সময় হচ্ছে 100 টাকা পর্যন্ত হয়। আর নর্মালি যখন দেখা যায় বৃষ্টি হয় তখন কিন্তু একদম দুধের দাম কমে গিয়ে 50 টাকাতে চলে আসে। তো 5 কেজি দুধ নিয়ে এসেছিল, তবে আজকের দুধটা খুব বেশি ঘন ছিল না। এর আগে যে যখনই দুধ এনেছে, মানে সবসময় তো দুধ আনা হয়, ওগুলো কিন্তু মোটামুটি ঘনই থাকে। এর আগে যে 50 টাকা করে এনেছিল সেগুলোও কিন্তু ঘন হয়েছিল অনেক, তবে আজকের দুধটা খুব বেশি ঘন ছিল না, মানে সরটাও দেখলে বুঝতে পারবেন যে খুব বেশি সর কিন্তু হয়নি। তো বিকেলের দিকে আমি দুধ আনার পরপরই তো দুধটাকে জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার পর এখানে আমি যে দুধের সরটা পড়েছে এটাকে ছাঁকনি দিয়ে একটু উঠিয়ে নিলাম, কারণ আমি এখন দুধের সর খাবো। জান্নাত খায় না, জান্নাতকে অনেক বলেছি, এর আগে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি, ও খায় না। তো দুধের সরটাকে সবসময় আমি আর জান্নাতের আব্বু দুজন মিলেই খাই। আর এখানে আমি দুধের সরটাকে উঠিয়ে নিয়ে ভাগ করে নিচ্ছিলাম, এখন আমি কিছুটা খাবো আর বাকি অর্ধেক জান্নাতের আব্বুর জন্য রেখে দিব, সে আবার কাছে থেকে ফিরে রাতে আবার যখন ফিরবে তখন হচ্ছে সে খেয়ে নিবে। তো সে আবার চিনি দিয়ে খায় না, আমি আবার চিনি দিয়ে খাই। আমি দুধের সর বলেন দুধ বলেন যেটাই বলেন আমার তো চিনি লাগেই লাগে, কারণ মিষ্টি ছাড়া আমি একদমই খেতে পারি না। তার কাছে নাকি এমনিতেই মিষ্টি লাগে, আর সত্যি সত্যি এমনিতেও মিষ্টি লাগে, তবে এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট আর কি মনে হয় না, আমি খেতে পারি না এত কম মিষ্টি হলে। দুধের যে ন্যাচারাল একটা মিষ্টি আছে, মানে দুধের যে একটা মিষ্টি থাকে, তো সেটা দিয়েই জান্নাতের আব্বু খেতে পারে, কিন্তু আমি খেতে পারি না এখানে। তাই আমি একটু চিনি নিয়ে তারপর সরটাকে মিক্স করে এরপর এটাকে খেয়ে নিব। দুধের সর খেতে তো আমার কাছে ছোটবেলা থেকেই ভীষণ প্রিয়, আমি খুবই পছন্দ করি দুধের সর খেতে। আমার মেয়েটা কেন যে খায় না আমি বুঝি না, ও ছোট মানুষদের কোনো কিছুই খায় না, ওর বড় চিংড়ি মাছ পছন্দ না, ওর মাংস পছন্দ না, ওর দুধের সর পছন্দ না, এমন আরও অনেক কিছুই আছে যেটা ও পছন্দ করে না। এখন আমি জানি না ও বড় হলে এটা ঠিক হবে কি না। তবে আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি এরকম দুধের সর খেতে পছন্দ করেন কি না, নাকি আমার মেয়ের মতোই আবার হয়েছেন যে আপনারা দুধের সর খেতে পছন্দ করেন না? আমার কাছে তো ভীষণ পছন্দ এটা। তো যাই হোক, এরপর কিন্তু সন্ধ্যার দিকে না, সরি, বিকালের দিকে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটাহাঁটি করেই আবার চলে এসেছি সন্ধ্যার দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এসে সিয়াম বাবুকে নিচে নামিয়ে দিয়েছি খেলার জন্য, আর জান্নাতকে এখানে একটু খেতে দিয়েছিলাম দুধ দিয়ে তারপর বিস্কিট দিয়ে, ও খেয়ে আবার পড়তে বসে পড়বে, কারণ বলেছিলামই যেহেতু মাদ্রাসায় যাওয়া হয়নি আর বৃহস্পতিবার থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন একটু পড়ার চাপ বেশি। আবার মাঝখানে যেহেতু একটু গ্যাপ গিয়েছে, তো ওর পড়ার চাপটা কিন্তু এখন একটু বেশিই আছে, তো 2 বেলা পড়াবো। আর এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সব জামাকাপড় ভেজা, জামাকাপড়গুলোকে আমি এখানে এরকম খাটের স্ট্যান্ডে তারপর জানালার গ্রিলে কোনো কিছু বাদ রাখিনি, সব কিছুতেই এরকম শুকাতে দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু শুকায়নি।
আবার সকালে দেখি যে সকালে উঠেই বৃষ্টি হচ্ছে, কি আর করব, বৃষ্টির কারণে জামা কাপড় শুকাতেই পারছি না। এইদিকে তো কতগুলো জামা কাপড় শুকিয়েছিল, সেগুলোকে আবার ভাঁজ করব, তো সেগুলো অফ ক্যামেরাতেই ভাঁজ করে নিয়েছি। আর রাতে জান্নাতের আব্বু এসে এই তো কাজে লেগে পড়েছে, সে সবগুলো দুধ এখন বোতলে ভরে রাখবে। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এই ছিল আমার একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা, একটার পর একটা তো কাজ লেগেই থাকে। আরও অনেক কাজ করেছি যেগুলো আসলে ক্যামেরায় দেখাইনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।